নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই যখন মেন দরজা খুলতে এলাম তখন দেখলাম এই যে ফড়িংটা এইভাবে তুলসী গাছের উপর বসে আছে। যদিও আমি কোনো রকম জুম করছি না, একদম সামনে গিয়ে ভিডিওটি করছি। দেখুন, ছোটবেলায় এরকম ফড়িং প্রজাপতির পেছনে কতই না দৌড়েছি। তারপরে যখন ঘরে এলাম তখন দেখলাম আবার এখানে আর এক ধরনের ফড়িং, এটাকে আমরা সাধারণত গঙ্গা ফড়িং বলে থাকি। এখানে নানান ধরনের পোকামাকড় যেমন আছে ঠিক তেমনি কিন্তু নানান ধরনের প্রজাপতি এবং নানান ধরনের কীটপতঙ্গ প্রায় টাইমই দেখা যায়। তার সাথে তো সাপ, পাখি এই সমস্ত কিছু আছে। ওটা কি করছো? মাও বেরিয়েছে? ও আচ্ছা, বাবাকে একটু ফোন করে দাও তো। পাপাকে একটু ফোন করো, পাপাকে। হ্যাঁ বাবা, ওই পাপাকে একটু ফোন করে দাও তো, হ্যালো করে দাও, পাপাকে একটু হ্যালো করে দাও। দেখো বাবাকে বলো, হে আসো বাবা, বাড়ি আসো বলো। বাবাকে হ্যালো করো, বলো পাপা বাড়ি আসো বলো। বাবা খাড়া করছে না, ফোন লাগেনি। বাবাকে বলো বাবা বাড়ি আসো বলো। হ্যাঁ ওর কানে দাও, কানে দিয়ে বলো। স্ক্রিনটা ঘুরে যাচ্ছে না, আর স্ক্রিনটা হাতে ঘোরাতে হবে। ও ফোন লাগালে? আচ্ছা আচ্ছা। না বাবাকে বলো বাবা বাড়ি আসো, বলতে পারছেন? তাহলে আবার দাদাকে বলো দাদা, এবার দাদাকে ফোন করো দাদা। আমার দুষ্টি ফোন করতে শিখে গেছে গো। ও দেখেছে আগে আমি এইভাবে স্ক্রিনে হাত দিই, মানে এই যে ফোনটা লাগাই, ও যখনই ওর বাবাকে ফোন করবে মানে ফোনটা নেবে, প্রথমে এমন দু একবার করে স্ক্রিনে হাত দিয়ে দেবে, তারপরে কানে হাত দেবে। দুষ্টু আর দুষ্টু দুষ্টু গো, উঠে পারো উঠে পারো, চলো চলো, টাটা করো একটু, টাটা টাটা। কি বাবা ফোনে নেই, বাবা ফোনে নেই। আজকে সকালে পড়তে না বসে ওকে বললাম তুই আঁকাটা প্র্যাকটিস করে নে। সকালের দিকে যেহেতু ওর বাবা আছে তো আঁকাটা ওর বাবাই দেখে, তাই আর কি সকালে না পড়তে বসিয়ে ওকে আঁকাটা প্র্যাকটিস করাতে বসিয়ে দিলাম। আর এই যে আগের দিনে দুই রকম পাখি দিয়েছে, মনে তো হচ্ছিল দুটোই টিয়া পাখি, কারণ এঁকে দিয়েছিলেন স্যার, রং টপে করে নিতে বলেছিল, তো দুটোতেই সবুজ রং করেছে। আমাকে প্রথমে জিজ্ঞাসা করছিল যে কি করব, আমি বললাম সবুজ দে। একদম সময় হয়ে ওঠে না যে ও ঠিকঠাক একটা টাইমে বসে আঁকতে বসবে। যদিও বা ও নিজে থেকে আঁকতে বসবে, ওর বোন তাহলে গিয়ে এই যে বই খাতা সমস্ত কিছু যেমন টেনে ছিঁড়ে দেয়, আর এখানে হলে কি হবে, রংটা ধরে শুধু টানাটানি করবে। এই জন্য আর কি ওর বাবা থাকে তখনই আমি ওকে আঁকতে বসি। ওর বাবা এদিকে দোকানে চলে যাবে, যাবার আগে দুই মেয়েকে আদর করে তারপরে যাবে। আর এখানে বড় মেয়েটা যেহেতু ফোনটা ধরে আছে, ওর বাবা চলে গিয়েছিল। ওর মনে পড়লো যে আমাকে হামি দিল না, বাবা চলে গেল। তখন আর কিছু করার নেই, আমি শুধু একটা বললাম কি গো বড় মেয়েটা, বলতেই দেখলাম ও দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে ও তখন ছুটে ছুটে গেল বাবাকে একটা হামি দিতে। দুই মেয়েকে যেমন আদর করবে আর দুই মেয়েও ঠিক তেমনি হয়েছে, দুটো গালে দুই মেয়ে আগে চুমা দেবে, তারপর বাবা চলে গেছে বাবা। এদিকে রান্না বান্না আমি বসিয়ে দিলাম। আলু ভাজা আর পটল ভাজা করেছি, আর এই যে স্যাটেগুলো এগুলো আমার যা পাঠিয়েছে আজকে ও বাড়ি থেকে। আজকে করব ওল ডালনা আর মাছ। আজকে আর মাংস আর করবো না, আজকে যেহেতু রবিবার, তো রবিবারের একটা দিনই আপনাদের সাথে শেয়ার করছি। মাছ দিয়ে সত্যি বলতে কি ভালো রকম ভাবে ভাত খাওয়া যায়, কিন্তু মাংস দিয়ে একদমই ভাত খেতে পারি না অন্তত আমরা। তাই বেশিরভাগ দিন পকোড়া, স্যাটে বা চিকেন চাউমিন এই সমস্ত কিছু হয়ে থাকে। এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছি, সন্ধ্যার দিকে একটু চিকেন চাউ করব। এই যে এদিকে তরকারিটাও হয়ে গেছে, এখন যাব 99 বাজারে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে রাখছি। এখানে আমার রান্না বান্নাটা হয়ে গেছে, এদিকে দুই মেয়েকে চান করানো, খাওয়ানো এই সমস্ত কিছু কমপ্লিট করে ওর বাবা এর মধ্যে বাড়িতে চলে আসবে, ওর বাবার কাছে রেখে তারপরে যাব। আমাকে তো যখনই কোথাও যেতে হয় ওই বাড়িতে যেতে হয়, মানে পুরানো বাড়িতে যেতে হয়, ওখানে ছোট মেয়েটাকে রেখে তারপরেই আমাকে যেতে হয়। মাছগুলো ভেজে নিয়ে ছোট মেয়েটাকে এবার খাইয়ে দিই, বেশ অনেকটাই বেলাও হয়ে গেল। দেখো অন্য
দিদি খাওয়াচ্ছে তো এই জন্য খেতে ইচ্ছা করছে। অন্য টাইমে আমি খাওয়াবো কিছুতেই খাবে না, আর এখন ওর দিদি যেই গালে দিচ্ছে অমনি খাচ্ছে। দুষ্টু পাখিকে দেবো, আয় পাখি খা। লাদা কেনে আর খাবারটা তাতে কেনে এনে পাখিকে নেবে। কি বড় দিদি, ধরে টানবি না লেগে যাবে, মুখে পুরো ভর্তি হয়ে গেছে। ওটা কে খাওয়াচ্ছে তোমাকে? দিদি। কে খাওয়াচ্ছে? দিদি? পাপা? পাখি এসেছে? কি গো? ওই পাখি কোথায়? চলে চলে না পাখি খেয়ে নেবে কিন্তু চলে চলো সেদিকে চলে এসো। চলে আয় পাখি ওর খেয়ে দিদি প্রায় দিন ওকে খাওয়ানোর চেষ্টা করে, তবে ও মাখামাখি করে বলে ওকে আর আমি সেইভাবে খাওয়াতে দিই না, কিন্তু আজকে ও একটু খাওয়ালো। আর এই যে একটু হাঁটাহাঁটি করাচ্ছি, যেতে যেতে মাঝ তারপরে রাস্তায় ওকে দাঁড়িয়ে ঘুম পড়েছি। পাড়িয়ে দেবো। গাড়িটা রিজার্ভে পড়েছিল তো একটা তেল হাত শেষ। ধরে একটু হাঁটবে যে ভয় ভয় পায়। এরপরে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার 99 বাজারে যাব বলে আমরা পুরোপুরি উপস্থিত। এখন বাজে প্রায় 3:30টার মতন, আর রোদ্দুরটা যে ভীষণ পরিমাণে উঠেছে। যেতে যেতে মাঝ রাস্তা দাঁড়িয়ে পড়েছি। গাড়িটা রিজার্ভে পড়েছিল তো তেল শেষ হয়ে গেছে, আর আমার যাই গেল একটা অটো ধরে তেল আনতে। আমার সামনে পেট্রোল পাম্প, গেছে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, তো ও এলে আবারও যাব। একটা প্রবলেম হয়ে গেল, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, আর ও গেছে অনেকক্ষণ হলো। ও আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। আজকে সত্যি বলতে কি ওর সেরকম কোনো দরকার ছিল না, দরকারটা আমারই ছিল। তবে দরকার বলতে যে এখন এই আসতেই হবে এরকম কোনো ব্যাপার নাই। হঠাৎ করে ওর সাথে ফোনে কথা হলো, ও বললো চল, তবে দুপুরের দিকে ফাঁকা আছি আর এখন দুজনে মিলে বেরিয়ে যাই। তাই আর কি বলা যা আর আশাও তাই। এই যে এসে গেলাম। আগের দিন যখন ভিডিওটি পোস্ট করেছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ঠিক লোকেশনটা কোথায়। মুন্সিরহাট মেরিগোল্ড স্কুলের একদম অপোজিটে। মাঝে মধ্যে এরকম যদি টুকিটাকি ঘোরাফেরা হয় তাহলে বেশ কিন্তু মন্দ লাগে না। আর এখানে কি কি জিনিসপত্র কিনেছি, কেমন কি কোয়ালিটি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, আগের বারের মতন এবারে কিন্তু পুরোপুরি ভিডিও করতে দিল না। এখানে বললেন যে কোনো একটা অসুবিধা আছে, ফটো তুলতে পারেন, তো তার আগে আমি কিছু ভিডিও করেছিলাম, সেটাই আপনার সাথে শেয়ার করছি। এই যে এখানে এই জিনিসটা আমি নিচ্ছি। যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের এক কথা এখানে আসতে পারেন। 99 রুপিসে অনেক কিছুই আছে, তবে হ্যাঁ কখনো 10-20 টাকা কম বেশি হতেই পারে। আর বাচ্চাদের এই যে ব্যাগগুলো, এটা কিন্তু 99 রুপিসে বেশ সুন্দর আছে। তাছাড়া কিন্তু গিফট পারপাসও কিন্তু হেবি সুন্দরই বেশ জিনিসপত্রগুলো। আর এখানে যে নানান ধরনের ছেলে বা মেয়েদের গিফট করার জন্য ঠিকঠাক ভাবে জিনিসপত্র কিন্তু একদম ওকে। এছাড়াও বেশ সুন্দর সুন্দর লেডিস থেকে জেন্টস থেকে বা ছোট ছোট বাচ্চাদেরও নানান ধরনের জুতো পাওয়া যাচ্ছে। বেশ অনেকজন আগের বারে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে কোনো রকম বাসনপত্র পাওয়া যায় কিনা। এই যে বাসনপত্র বা প্লেট, এই সমস্ত কিছুর কোয়ালিটিও বেশ সুন্দর। এরপরে কিছু সানগ্লাস আমরা পরে দেখছিলাম, তো এখানে জিজ্ঞাসা করলাম যে ফটো তোলা যাবে কি বা ভিডিও করা যাবে কি। ওনারা বললেন হ্যাঁ এখানে ফটো বা ভিডিও করা যাবে, তবে সমস্ত কিছু একেবারে ভিডিও করা যাবে না। এখানে একটার পর একটা আমরা পরে পরে দেখছিলাম যে কোনটাতে ঠিকঠাক লাগবে। তারপরে এখানে একটা সামনে আয়নাও ছিল, সেখানে গিয়ে একটু দেখে তারপরে একটা চয়েস করে নিলাম। তো কোনটা নিয়েছে সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এরপরে সন্ধ্যা থেকে আবারও ভিডিওটি কন্টিনিউ করছি। ছোট মেয়েটার জন্য এদিকে একটা রুটি বানিয়ে নিয়েছি আর গরম দুধে রুটিটা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু চাও খাবো সেই জন্য আমাদের আর রুটি করা হয়নি। আপনাদের কাছে একটা আমার কথা জানার আছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন যে দুলাল ভরের তাল মিছরি আর এই যে ডি ভরের তাল মিছরি এটা কি একই? আমার তো মনে হচ্ছে যে এতে একই, কারণ দুলাল ভরের তাল মিছরি পেছনে যে আর চিহ্নটা থাকে এতেও কিন্তু সেম আছে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন, কারণ এই দুটোর মধ্যে আমি একটু কনফিউজ আছি। এই দেখুন পেছনে আর চিহ্নটাও আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটাও হয়ে গেছে। এবারে দেখুন কি কি আমি এখান থেকে কিনে এনেছি। এই দেখুন 99 রুপিসের এই যে একটা নিয়েছি। এখানে এটা পড়ার টেবিলে রাখলে বেশ সুবিধা, নানা ধরনের পেন পেন্সিলের সমস্ত কিছু রাখা যাবে। এছাড়া কিচেনেও কিন্তু রাখা যাবে, বড় বড় হাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেমন রাখা যাবে, তেমনি একটাতে ছোট হাতা, একটাতে বড় হাতা, চামচ, এই সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এটা একদম ঠিকঠাক। এরপরে এটার জন্যই সাধারণত গিয়েছিলাম। এই যে তো মোবাইলে যখন চার্জারে দিই না খুব অসুবিধা হয়, তো এই দুটোতে ভালো রকমভাবে মোবাইল রাখার জন্য রাখা যাবে, মোবাইলগুলো চার্জ দিয়ে। আর এইগুলোতে পেন্সিল বা অন্যান্য পেন রাখা যাবে। আর এগুলো এই যে চারিদিকে চাবিগুলো এইদিক ওইদিক ছড়ানো থাকে, এভাবে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে একটা সমস্ত দিন অর্গানাইজ করা যাবে।
যে দুটো নিয়েছি চশমা, মেয়েটার চশমাটা দেখাচ্ছি। এটা মেয়েটার চশমাটা নিয়েছি, একদম হালকা স্কাই কালার। আর এটা আমারটা, যেটা আমি পরিয়ে দেখালাম ওখানে, আপনারা দেখেছেন। এক হাতে যেহেতু ভিডিওটা করছি তো একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, এগুলো সবই কিন্তু 99 রুপিসে। আরও এর আগের বারে যখন গিয়েছিলাম আরও অন্যান্য কিছু নিয়েছিলাম, তো এবার এই যে এইগুলোই নেওয়া হয়েছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, এবং কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালোই এখানের। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একদিন ঘুরে আসবেন। আমার ভিডিও দেখে অনেকেই ঘুরে এসেছেন, তো অনেক কিছু জিনিস নিয়েও এসেছেন। এই যে, তো কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে।